জার্নি করার সময় রাস্তায় যদি একটু কিছু খাওয়া দাওয়া না হয় তো একদম ভাল লাগে না। তো আমরা হুজাই পৌঁছাইতে আরও 1-1.5 ঘন্টা মতো সময় আসিল হাতে, কিন্তু দুপুর যেহেতু হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে, তো আমরা ঘরে গিয়ে লাঞ্চ করতাম না। আমরা ডিসাইড করছিলাম যে আমরা বাইরের থেকে লাঞ্চ করিয়া যাইমু। আর আমরা যে রেস্টুরেন্টটা সিলেক্ট করছি এটা হচ্ছে অনুরাগ ধাবা। এটা নগাঁও বাইপাসের উপরে। তো গিয়া বইছি, আমরা বইয়া জাস্ট অর্ডার করছি, কেটা অর্ডার করছে কইরাম, আর এদিকে দেখি বাইরে হাতি নিয়ে আইছে। তো হাতি দেখিয়া বাচ্চারা তারপরে অনেকেই বাইরেই গেছে আর কি, তো সঙ্গে হইয়া আমিও বাইরেই গেছি একটু ভিডিও করিয়া নিয়ে আই। আগে তো হাতির সামনে দেখলে খুব ভয় পাইতাম, তো যাই হোক এটা তো একদম পুষ্য হাতি, কোনো ভয়ের কোনো কারণ নাই। তো এটার লিগে গিয়া বাইরে একটু দেখলাম। আর ইন দ্য মেইন টাইম আমরা খাবার দাবার অলরেডি অর্ডার করা হয়ে গেছে সব। আর এখানে অনুরাগ ধাবায় একটা সিস্টেম হইলো, মানে থালি সিস্টেম আর কি। থালির মতো নিলে তো ভাতের থালি নাও, রুটির থালি নাও, লুচির থালি নাও, যাই নাও, কিন্তু মোটামুটি আইটেমগুলো সেম থাকে। রুটির সঙ্গেও করলা ভাজাও যে সব কিছু আছে। আর আজকে আমি একটা জিনিস খাইছি, আমার অত ভালো লাগছে, অন্য আরেকদিনও খাইছি কিন্তু আজকে তোমরা দেখাইলাম আর কি। আমি তো রুটির থালি নিছিলাম, দুপুরবেলা রুটি হঠাৎ আমার মনে হয়েছে যে একটু ডায়েটিং করিলেই ভাতও খাইতাম না, তো সব কিছু তো দিছে। আর সঙ্গে একটা মকা মাছের কৌড়া, মকা মাছের ভাজা ফ্রাই, যেটাতে আমরা মোরলা মাছ যেটাতে কোয়া হয় আর কি। তো ওই মাছের ফ্রাইটা অর্ডার দিছিলাম। তো তোমরা দেখতে পারলা যে আমার থালের মধ্যে মানে পুরো একদম করলার থেকে নিয়ে সব কিছু আছে, চিকেন ফিকেন সব কিছু আলাদাভাবে অর্ডার করা হয়েছিল। থালির মধ্যে যেটা আছে, আর এই যে সেই মাছ ভাজা, কিত্তা টেস্টি আমি বুঝাইতে পারতাম না আর কি। আমি মানে রুটি দিয়া মাছ ভাজা খাইছি, এত টেস্টি লাগছে, অত ভাল লাগছে। তো তোমরা যদি কোনো সময় এই রোডে দিয়া যাও আর অনুরাগ ধাবাতে নামো, তো এই মাছ ভাজাটা, এই ছোট্ট মকা মাছের ভাজাটা খাইতে কিন্তু একদম ভুলবাই না। আর তার সঙ্গে আমরা তো ঘরে কুচি কুচি করিয়া পালই শাক বানাই, এখানে পুরো বড় বড় পুরিয়া কাটিয়া তেলের মধ্যে ফ্রাই করিয়া দিছে, অত ভাল লাগছে খাইয়া আর কি। যাই হোক, এটা ভাজা টাইপের করছে। আর এই যে মকা মাছ,